সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা সহি সালামতে সুস্থতার সাথে আল্লাহর হুকুম পালনার্থে সবার আগে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। দুরূদ ও সালাম ও সালাত ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার পরে আর কোন নবী আসবেন না, যাকে কিয়ামত পর্যন্ত আবেদ সকল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, শেষের দিকে সেটা আলোচনা করব একটি আয়াত এবং একটি হাদিসের অনুবাদ করার পরে। সে বিষয়টি হচ্ছে ঈদু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী বাংলায় যেটা আমরা জানি। এই বিষয়টা আসলে ইসলামের কোনো একটা বিষয় নয়। এই বিষয় নিয়ে যুগ যুগ ধরে কখনো কোনো খুতবায় আলোচনা হয়। 700 শতাব্দীতে এসে একজন বাদশাহ, তার নামের শেষে আছে কাউকাবরি, মুজাফফর, নামটা হলো মুজাফফর। এই মুজাফফর কাউকাবরি আপনার মিশরের 14 বছর বয়সে বাদশাহ হয়। এত অল্প বয়সের বাদশাহ রাজত্ব টিকানোর জন্য কৌশল বেছে নিল হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজহার হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করা। কারণ 700 শতাব্দীর মানুষ ইসলামকে ভালোবাসত, আল্লাহ রসুলকে ভালোবাসত। সুতরাং তাকে তার আশেপাশের লোক পরামর্শ দিল যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ করুন, তাহলে আপনার বিপক্ষে কেউ যাবে না। যে না, ছেলে ছোট হলো, বুদ্ধিমান আছে, জ্ঞানী আছে, রাজত্ব চালাতে পারে। তখন সে এই ঈদে মিলাদুন নবীর যে রূপ রেখা চেহারা আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি, এই রূপরেখা চেহারা সে আবিষ্কার করে। ওই সেদিন থেকে আপনার ঈদ মিলাদুন নবী আপনার পালন করা হয়। আর এই মুজাফফর কাউকাবরি একজন শিয়া ছিল, শিয়া পন্থী একজন বাদশাহ ছিল, অরিজিনাল মুসলিম ছিল না। সেই সূত্র ধরে আজকের যারা মুসলিম, তারা এটাকে এমন ভাবে ধরেছে যে ছাড়া তো দূরের কথা, বরঞ্চ বড় বড় পাগড়ি, টুপি মাথায়, জুব্বা তো আছেই, আলেমদের ভ্যাসে, আলেমদের সুরতে, আলেমদের চেহারা নিয়ে লক্ষ জনতার সামনে ফতোয়া দেয়, যারা মিলাদ কিয়াম করে না তারা কাফের, বলেন নাউযুবিল্লাহ। এরা যে কত অজ্ঞ আর কত মূর্খ, কোরআন সুন্নাহ যে এরা আসলেই বুঝে না, এই কথাটা এই বাংলাদেশের জাতিকে আমরা বুঝাইতে পারছি না, মানে ভাষাই নাই কি দিয়ে বুঝাব। আর জাতি এত অজ্ঞতার মধ্যে নিমজ্জিত যে আমার মনে হচ্ছে এই যুগে, এই সময় জিবরাইল আলাইহিস সালাম যদি এসেও খুতবা দেন তাও বিশ্বাস করবে না। খাস করে আমার এই বাঙালি জাতি, এত খারাপ জাতি আমরা, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি কেমন কথা বলছেন, নিজেও বাঙালি, আবার বাঙালি জাতিকে এত ছোট করে দেখছেন। ছোট করে দেখি না, যেমন ভালো বাঙালি তেমন খুবই খারাপ, মানে যেটা প্রকাশই করা যায় না। চলে যায়, বিষয়টা আলোচনা করতে হবে, সংক্ষিপ্ত হলো। আর আপনাদের তো এমনি লেটে খুতবা, পৌনে একটা খুতবা পৃথিবীতে কোনো আহলে হাদিস মসজিদে নাই। আহলে হাদিস মসজিদ না, এটা না হানাফি। যদি আহলে হাদিস দাবি করেন তাহলে আগামী জুমার থেকে টাইম চেঞ্জ করবে, 12টা 15 মিনিটে খুতবা শুরু হয়। ধর্মটা আপনার মতো বানাচ্ছেন কেন?
আপনাদের এই বিষয় নিয়ে আওয়াজ করা উচিত। ইমাম সাহেব বললেন যে 1:45 আমাদের খুতবা শুরু হয়। আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক ভাই, একদম হাদিস পরিপন্থী কাজ এটা। জুমার আজান সৌদি আরবে এখনো 11:30 হয়ে যায় গ্রাম, আমার চোখে দেখা কানে শোনা। আর যেমনই সূর্যটা পশ্চিমে যায়, আমার মনে হয় 12:15, 12, কখনো 12:30, যে সময় সূর্যটা পশ্চিমে যায় সাথে সাথে ইমাম সাহেব মিম্বারে এসে দাঁড়িয়ে যান, খুতবা শুরু হয়। আপনারা সূর্য তো যাওয়ার টাইম হয়, তারপরও বাড়িতে আরাম করে খাওয়া দাওয়া গোসল হাত ছেড়ে তারপর মসজিদে আসবেন, যে এটা করলো চলে, না করলো চলে। মনে হচ্ছে বিষয়টা এমন না, ফর্মালিটি একটা মেনটেন করছেন মনে হচ্ছে আপনাদের। খুবই খারাপ এটা ভাই, খারাপ মনে দৃষ্টিতে দেখেন না। আমরা বললো কি আর না বললো কি, যদি না বলি আমার কোনো ক্ষতি আছে? হ্যাঁ, এর আগে একবার খুতবা দিয়েছি আপনাদের এখানে, মনে আছে কিনা? আমার তো কোনো ক্ষতি নাই, কারণ আপনার এখানে না আমি বেতনধারী ইমাম, আর না আপনার মহল্লায় বাস করি, না আপনাদের থেকে কখনো ভিক্ষা চাইতে আসি যে আমার 3-4টা মাদ্রাসা টাকা দেন, এটাও তো বলিনি কোন সময়। সুতরাং আপনাদের সাথে আমার লেনা দেনা কুছ নেই, হ্যাঁ, পাওয়া না পাওয়ার কোনো কিছু নাই। তারপর আপনাকে বলে কষ্ট দেবো কেন? কষ্ট এই জন্যই দিচ্ছি, এটা মারাত্মক ভুল করে ফেলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সায়াতি জামান ইউআখিরুনা সলাতা ওয়া সাতাকুনুল আইম্মা ফি উম্মতি ইউআখিরুনা সলাতা। অন্য হাদিসে বলে ইউদাইয়ুনা সলাতা, আমার উম্মতে কিছু ইমাম হবেন, এরা নামাজকে ধ্বংস করবে। অন্য বর্ণনায় আছে নামাজকে দেরি করে পড়া। আবু যর বলছেন, যদি এই জামানা পেয়ে যায় তাদের গর্দান কি তলোয়ার দিয়ে পার করে দেবো? বলছে না। তাহলে কি করবা? ওই সময় কি করবো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সল্লি লিওয়াক্তিহা, ফার্স্ট টাইমে সালাত পড়ে। তারপরে কি করবো? সল্লি সুম্মা সল্লি মাল জামা আও মাআহু, এরপরে জামাতে আবার সালাত পড়ো। চিন্তা করেছেন? একদম বিশুদ্ধ হাদিস, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই এত সুন্দর একটা বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আহলে হাদিসে কেমনে প্রত্যাখ্যান করছি? পুরোপুরি প্রত্যাখ্যান হচ্ছে এটা। যা হোক, দেশের আবহাওয়ার কারণে প্রভাবিত হবেন না। আজকের আয়াতটা শুনে যান। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها। শুনুন, ভালো করে শুনুন। বল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা আবাউকুম, যদিও তোমাদের পিতারা হয়, পিতা মানে বাপ, দাদা, পরদাদা, পরদাদা, এগুলো সবকে বাপ বলা হয়েছে। ওইদিকে আমাদের সৌদি আরবে বাপ ডাকে, বাপের নামে সন্তানের নাম ডাকে ইত্যাদি। যাক, তোমাদের যদি বাবাও হয়, ওয়াবনাউকুম সন্তানও হয়, ওয়াজওয়াজুকুম ইখওয়ানুকুম তোমাদের ভাই হয়, ওয়াজওয়াজুকুম তোমাদের স্বামী বা স্ত্রীরাও হয়, ওয়াশিরাতুকুম তোমাদের নৈকট্য আত্মীয়রাও যদি হয়, আর এমন মাল যে মাল তুমি কষ্ট করে উপার্জন করেছে এমন মালও যদি হয়, ওয়া তিজারাতান এমন ব্যবসা যে ব্যবসার লস হয়ে যাবে এমন ভয়ও যদি হয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা আর এমন বাড়ি গাড়ি বিল্ডিং বানিয়েছেন যেটা তুমি খুব খুশি পেয়ে। কয়টা হলো? পিতা যদি হয়, ছেলে সন্তান যদি হয়, যদি তোমার স্ত্রী ভাইয়েরা হয়, যদি তোমার স্ত্রীরা হয় অথবা স্বামীরা মহিলা হয়, যদি তোমার কি হয় নৈকট্যম আত্মীয় হয়, 5টা। 6 নম্বর, এমন সম্পদ যেটা তুমি কষ্ট করে উপার্জন করেছো। 7 নম্বর, এমন ব্যবসা যদি আমি করি
তাহলে আমার লস হয়ে যাবে। এটা লস চান না আপনি, এমন এক বিজনেস আপনার আছে, এমন ব্যবসা যার লসের ভয় করো তুমি, এমন তোমার জায়গা জমি অট্টালিকা বানিয়ে রেখেছো যেটার উপরে তুমি সন্তুষ্ট, এই সব কিছু থেকে কিছু বাকি থাকলো, পিতা মাতা ভাই বোন যত যা আছে, আত্মীয় স্বজন, এক কথা গোটা খানদান, এরপরে সম্পদ বাড়ি ঘর যাহা কিছু আছে সব কিছুর থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই সমস্ত কিছু যেগুলো আমি বললাম একটা একটা করে নাম ধরে ধরে আল্লাহ বলেছেন, এই সব কিছু যদি আল্লাহ আল্লাহ রাসূল থেকে তোমাদের কাছে প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা কর। কে বলছেন? আল্লাহ বলছেন। এই সব কিছু ধন দৌলত আত্মীয় স্বজন সব যদি তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা কর, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আযাব না এসেছে ততক্ষণ অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর ফাসিক জাতিকে আল্লাহ হিদায়াত দেন না। কোরআন হাদিস শোনার পরও যেই বিদ্রুপ করে বসে, খারাপ লাগে, শুনতে ভালো লাগে না, এটাকে ফাসিক। এই ফাসিককে আল্লাহ হিদায়াত দিবেন। দেখছেন না আপনারা টেলিভিশনে, টকশোতে, ইন্টারনেটে, অনলাইনের মাধ্যমে নিজের নাম রেখেছে আব্দুল্লাহ, খুব সুন্দর নাম, মুসলমানদের নাম, আর যে কোনো ইসলামের বিষয় হলে ওর গা জ্বলে। ওই যে একটা নাস্তিক, একদম স্পষ্ট নাস্তিক, ওকে যদি কেউ কাফের মনে না করে তাহলে সে নিজেই কাফের হয়ে যায়। ইসলামের কোনো একটা বিষয়কে যে অপছন্দ করে সে ব্যক্তি অরিজিনাল কাফের। কি যেন নাম একটা আছে, শেষে মজুমদার, এই বেয়াদবটা। মেয়েরা ফুটবল খেলেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাতে কি বাংলাদেশে খুশি, আনন্দ না দুঃখ নেওয়া উচিত? বলেন, আপনারা কি খুশি? আল্লাহর ঘরে বসে বলেন খুশি? একজনও খুশি না? মিথ্যা কথা বলছে না। কলিজায় হাত দিয়ে বলেন আল্লাহকে সাক্ষী রেখে যে আমি খুশি না। আপনার ছেলে খুশি, আপনার মেয়ে খুশি, না হলে ফুলের তোড়া দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানালেন কেন? বলেন। আমার আপনার মেয়ে এ পর্যন্ত প্যান্ট পরে, একটা বয়ডিস পরে, গেঞ্জি গায়ে দিয়া লাফাচ্ছে বর দেশে, যে তাই সিঙ্গাপুর, বাপ নাই, স্বামী নাই, মাহারাম নাই, লাফাই টাফাই চ্যাম্পিয়ন হয়ে গেল। এত নিম্নে তো হিন্দুরাও নামে নাই, এত নিম্নে ইহুদি খ্রিস্টানও নামে নাই, যার কারণে বাঙালি মুসলিম নারী হয়েও চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। যদি প্র্যাকটিস করতো তাহলে বাঙালি নারীর নাম্বারই থাকতো না। যেমন ক্রিকেটের নাম্বার নাই, ফুটবলের নাম্বার নাই, ঠিক তেমনি ভাবে এই নারী ফুটবলাররাও কোনো নাম্বার পেত না। অন্য দেশের কাফের নারীরাও এত খারাপ হয় নাই যত খারাপ আমাদের আপনার বোনেরা হয়েছে, মেয়েরা হয়েছে, যার কারণে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়েছে। ভাইয়ের আমার, আপনি যত বড় শক্তিশালী হন, আপনি ক্যারাটে কোনোদিন জানেন না, শিখেননি, আর একজন খুব ভালো না ক্যারাটে মার্শাল খুব ভালো পারে, কমফু জানেন, আপনি যত শক্তিশালী হন তার সাথে পারবেন না, কারণ তার ট্রেনিং আছে, তার ক্যাপাসিটি আছে আপনাকে কিভাবে ঘায়ল করতে হবে। সুতরাং কাফেরের মেয়েরা এই ফুটবল নিয়ে প্র্যাকটিসই করে, টুকিটাকি কে কে করেছে, কয়েকটা দেশ গেছে, বাস। আমার বাঙালি নারী যেভাবে প্র্যাকটিস করেছে এই প্র্যাকটিসটা ওরা করে না, যার কারণে বাঙালি নারী জিতে গেছে। বুঝেছেন না? তো নারী কেমনে জিতে রে ভাই? ছেলে নাইতেই পারে না। একবার পাকিস্তানের সাথে জিতা গেল, আর কি আনন্দ করলেন, রিক্সা থেকে মেয়েদেরকে নামাইয়া নামাইয়া রং মাখাইছেন। আল্লাহর গজব এসেছে যে ক্রিকেট আজ পর্যন্ত কোনোদিন জিততে পারে না, এটা গজব আল্লাহর এসেছে। আর এই বোকা যুবক যুবতী, তোমরা নামাজ ছেড়েছো ক্রিকেটের জন্য, তোমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছো। শুধু যুবক যুবতী নয়, অনেক মৌলবী সাহেবকে দেখি টিভির সামনে বসা এভাবে কাপড় ছেড়া হা করে তাকিয়ে আছে। কি যে মজা পাই,
পৃথিবীর সব থেকে যদি খারাপ খেলা আমার কাছে থাকে তাহলে ক্রিকেট আছে। ঘৃণিত একটা খেলা, আমি পছন্দই করি না, দেখতেও পারি না। ইন্ডিয়াতে যে বাড়িতে যা কিছু যুবক খেলা দেখবে, আর আমি খেলা দেখতে দিব না। শেষ পর্যন্ত ওদের সাথে না পেরে বাড়ির থেকে বের হয়ে চলে গেলাম। ইন্ডিয়াতে বেড়াতে যে অবস্থা হয়েছে, এত খারাপ অবস্থা হয়েছে যে একটা মেহমানের পর্যন্ত ইজ্জত করতে পারে না আপনার মেয়ে ছেলেরা, এত নিম্নে নেমে চলে গেছে। ক্রিকেট খেলা দেখতে হবে, এই বেয়াকুব গরু থাকা গাদা হলে কি এত গাদা হয়? সাকিব আল হাসান কোথায় বাস করছেন? থাকে কোথায়? আমেরিকায় থাকে। কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক হয়েছে, টাকার না। কিন্তু তুমি কচু কি পেয়েছো? তুমি কি পেয়েছো? বেকুব কোথাকার। তুমি ঘন্টার পর ঘন্টায় এই টিভির সামনে সময় নষ্ট করেছো। এই সময়ের হিসাব দিতে হবে না? তোমাকে দিতে হবে। একটা পা সামনে উঠানো যাবে না। সাবধান, সতর্ক হয়ে যাও। নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামতের দিন প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তোমাকে প্রশ্ন করা হবে। এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টায় অন্যায় দিকে তাকিয়ে রয়েছিল। ওই মেয়েরা ফুটবল খেলেছে, নেচেছো, তোমরা দেখেছো, ফিল্ম দেখেছো, ক্রিকেট খেলা দেখেছো। এই চোখ নিয়ামত দিয়েছে আল্লাহ, এত বড় নিয়ামত যা কোনো টাকা পয়সা দিয়ে ক্রয় করে পাওয়া যায় না। এই দিমাগ এত বড় একটা নিয়ামত যা ধন দৌলত পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করে পাওয়া যায় না। গায়ে শক্তি, সুস্থতা, মস্তিষ্ক, জবান সবকিছুই এক একটা এত বড় নিয়ামত, পৃথিবীর সম্পূর্ণটা বিক্রি করে একটা ক্রয় করতে পারা যায় না। তোমার হায়াত এত দামি, তোমার এই জীবনটা এত দামি, তুমি পৃথিবী বিক্রি করে এক সেকেন্ড বাড়াইতে পারবে না। সময় মতো মালাকুল মউত এসে নিয়ে চলে যাবে। তো যদি পারতো তাহলে কে পারতো? কে পারতো? যা 10টা 12টা করে ডাক্তার সবসময় চলতো সাথে সাথে, সে 100 বছরের বেশি বাঁচতে চেয়েছিল। বেশি না, 100 বছর থেকে 150 বছর বাঁচবে। এ তো স্বাভাবিক, মানুষ বাঁচে এখন এই সময় 100, 150, 120, 25 পাওয়া যায় এখন। কিন্তু সে আগে থেকে নিয়ত করেছে 100 বছরের বেশি বাঁচবো। তাই 10টা 15টা ডাক্তার নার্স সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াতো। ও মরেছে জৈবন কালী। কে এটা? মাইকেল জ্যাকসন। আর কে? আরেকজন লোক, বিরাট টাকা পয়সার মালিক, পরে ক্যান্সার হয়ে গেল। নামটা কি যেন, পাশা না কি যেন নামটা, বলে হাবিব না কি নামটা ছিল, যাই বহুদিন আগে দেখা। এই লোকটা চিন্তা করলো, এত ধন দৌলত কি করবো আমি, আমার তো জীবন শেষ। ডাক্তার বলেছে তুমি 1 মাস বাঁচবে। তখন উনি করলেন কি, সব টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যা ছিল সব আফ্রিকা চলে গেলেন। আর টাকা ব্যাংকে জমা হয়, ওঠায় আফ্রিকাতে এতিম গরিব বাচ্চাদেরকে খাওয়ায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। করতে 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 1.5 বছর বেঁচেছে। তার হায়াত এতটুকু ছিল। ডাক্তার বলল 1 মাস। আল্লাহ তাকে 1.5 বছরের সুযোগ করে দিলেন। যেভাবেই হোক তার ভাগ্যে এতটুকু ছিল, আল্লাহ তার এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা এত সম্পদকে ভালোবাসি, দুনিয়াকে। হ্যাঁ, বিঘার পর বিঘা জমি পড়েই থাকছে, হুটহুটে বুড়া হয়ে গেছে, মরে যাবে না, জমি ছাড়তে পারছে না, জমি ছাড়তে রাজি না। এত দয়া, এত মায়া, এত ভালোবাসা। ছেলে মেয়ে কি করবে, কিভাবে চলবে, মানে আপনার টেনশন। আপনার বাপ আপনাকে কয়শো বিঘা জমি দিয়ে গেছে, আপনি সুখী না? আছেন না এরকম? বাবার কিচ্ছু ছিল না, আপনি সুখী হন। আছে না? না, এখানে নাও থাকতে পারে, কারণ আপনাদের ছেলে মেয়েদেরকে তো বসে বসে রাজার হালতে খাওয়াচ্ছেন। যা করার আপনি করবেন, হারাম উপার্জন যা করার শাস্তি আপনি নেবেন, কিন্তু সন্তান যেন এটা না হয়। সন্তানদেরকে উপার্জন করা শেখাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কি বলবো, কি বলতে যে কোথায় চলে গেলাম। আজকে আমরা বাঙালিরা এত নিম্নে নেমে গেছি, এটা ভাষায় প্রকাশ করা যাক। দুনিয়াকে এত অগ্রাধিকার দিয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা নির্বোধ হয়ে গেছি, উল্টাপাল্টা পথে আমরা খুব চলাফেরা করছি। যাক, সব ঘটনার পিছনে কি উদ্দেশ্য ছিল আমি ওটা ভুলে গেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীতে যাহা কিছু আপনার আছে, আত্মীয় স্বজন, জায়দাদ, টাকা পয়সা, বাড়ি ঘর সব মিলে এদের থেকে যদি আল্লাহ আল্লাহ রসুল আপনার নিকটে অতি প্রিয় না হয়, প্রিয় বলা হয়, অতি প্রিয় যদি না হয়, তাহলে পরে আপনি অপেক্ষা করুন আযাবের জন্য, আল্লাহর আযাব আসবে। আর ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না, ফাসিক জাতিকে। এখান থেকে আমার এই এতগুলো কথা হয়ে গেল যে আজকে আমরা মুসলমান, আমাদের ছেলে মেয়েরা কত নিম্নের দিকে চলে যাচ্ছে। ফুটবল নিয়ে ব্যস্ত, ক্রিকেট নিয়ে ব্যস্ত, আর এই নিয়ে ব্যস্ত, ওই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, মুসলমান আজকে মায়ানমার ধীরে ধীরে শক্তি অর্জন করছে। তারা আজকে অনেক শক্তির মালিক হয়ে গেছে। 7 লক্ষ সৈনিক বৃদ্ধি করেছে তারা। আমাদের থেকে কাফেরদের সাথে তারা একাকার, যেহেতু আল মিল্লাত আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সব এক, দিল তাতে ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে তারা এক। সুতরাং ভারত মায়ানমারের সাথে সঙ্গ দিচ্ছে, আর আমাদেরকে বলছে না না আপনার সাথে আছি, টেনশন করিয়েন না। আর কি দিয়েছে আপনার? ওটা পানির নিচে চলেন সাবমেরিন। কে দিয়েছে? মায়ানমারকে ভারত দিয়েছে। এই দরদ, যারা দরদ দেখায় আমাদের, এরা দিয়েছে কাকে? মায়ানমারকে সাবমেরিন দিয়েছে। বাংলাদেশ 2টা সাবমেরিনের মালিক হয়ে গেছে। সুতরাং তুমি আমারটা নিয়ে নাও। কি বুঝলেন আপনি? খুব দরদ না? এই শয়তান, এই ইবলিস আমাদের বাংলাদেশকে স্বাধীন করিয়েছে তাদের স্বার্থের জন্য, আমাদের স্বার্থের জন্য না। এ বোকা মুসলমান বুঝে না। আর আজকে আওয়াজ উঠিয়ে দিয়েছি রাজাকার রাজাকার রাজাকার, আর আমরা মুক্তিযোদ্ধা। আমলিক করলে মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, আর আমলিক না করলে পরে ও রাজাকার। এই যে একটা আওয়াজ দিয়ে মুসলমানদের ঘৃণা জমানো হচ্ছে, এটা ভারতের পাই। তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। আমরা সবাই ভাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, বাংলাদেশি যারা, আমরা সবাই ভাই, নাগরিক হিসাবে ভাই। সবাইকে মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে। এটা টেন্ডেন্সি, এটা টার্গেট আমার থাকা উচিত। সুতরাং ওকে ওই তহমত দিয়ে, তকমা লাগিয়ে, তাকে আমাদের থেকে, অন্তর থেকে ধুয়ে মুছে দেওয়া, এটা দেশের জন্য অকল্যাণ। ভিতরে মারামারি করতেছি, আর ওদিকে মায়ানমার শক্তিশালী হয়ে এবার অস্ত্র দেখাচ্ছে, খালি বারবার দেখাচ্ছে, বারবার অ্যাটাক করতেছে, বারবার করছে লাগো না, কখনো মেরেও দিচ্ছে, দিয়ে বলছে যে না এটা ভুলে চলে গেছে। এক দেশ থেকে সীমানা ওভারটেক করে আরেক দেশে যা। পাকিস্তানে মারুন তো, ভারত পারে না কেন? বাংলাদেশ পারে কেন? যেই সেই পারে, আরো তো পারে, মায়ানমারও পারে। বোকা মুসলমান কোথাকার। বাংলাদেশিকে জনসংখ্যা কম, 1.5 লক্ষ সৈনিক হবে কেন? মায়ানমার 7 লক্ষ করছে, আপনি 10 লক্ষ করেন। মায়ানমার বোমায় সাবমেরিন কিনছে একটা, আপনি 5টা কিনেন। 18 কোটি মুসলমান, 18 কোটি নাগরিক টাকা দিয়ে চলে যাচ্ছে আপনাকে, টাকা দিয়ে চলে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা ব্যাংকে জমা হচ্ছে, আর হাওয়া হয়ে চলে যাচ্ছে বিদেশে। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। দেশের ভালোবাসা মহব্বত আছেই বলে কিছু কথা বলে দিলাম, বলে কিছু নিয়ে। আমরা দেশের নাগরিক, খাস করে মুসলমানকে চিনুন। আর অন্য যারা আছে তারা টার্গেটে আছে, এই দেশটাকে হয় ইন্ডিয়ার তাবেদার বানাবে, আর না হলে আপনার ওইদিকে চট্টগ্রামের দিকে, বান্দরবন, এসব এলাকাকে একটা ভিন্ন দেশ বানাবে। ওটা খ্রিস্টানদের দেশ হবে না, হিন্দু হবে না, খ্রিস্টানরা এই পাইতারাই করতেছে। বলে গেলাম মরে যাবো, ডেটে ভাসবে কথাগুলো, এক সময় বুঝতে পারবে ইনশাআল্লাহ এই জাতি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আর একটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আন আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সকল সন্তানাদি, পিতা মাতা, এমনকি সকল মানুষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রিয় যদি না হতে পারি, সব থেকে ভালোবাসার বস্তু না হতে পারি, তাহলে ও মুমিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে মুমিন হতে হলে কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি না ভালোবাসা,
না ভালোবাসতে পারেন তাহলে আপনি মুমিন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি ক্রিকেটার ফলার উমুক উমুককে ভালোবাসবেন, আপনার মেয়ে ছেলে সবার ক্রিকেটার যারা আছে সবার নাম মুখস্থ, কোনটা বলবো? এই পচা মিডিয়াগুলো আছে, হলুদ মিডিয়া, এরা দেখে কোন নায়িকার বাচ্চা হয়ে গেল, বিয়ের খবর নাই, বাচ্চার খবর আছে, বাচ্চা হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, এখন সব দেখতে পাবে, কিছুদিন পরই বের হবে। হ্যাঁ, এই আয়সা বলে যে আমার পেটে বাচ্চা হয়েছে, স্বামী কেটা, ওই বিয়ে করতে পারলো না, যেটা দেখিয়ে বিয়ে করতে, জানিয়ে শুনিয়ে করতে হবে। সাক্ষী জরুরি, যেই কাজে সাক্ষী জরুরি সেখানে কোনো খবর নেই। পেটে যখন এরকম ধরে রাখতে পারছে না, মোটা হয়ে গেছে, বের হবেন, তখন এসে মিডিয়ার সামনে এসে আমার বাচ্চা হবে, বাচ্চা বানালো কে, কেমনে হলো, কোনো খবর নেই। মিডিয়া এলে নিয়ে দৌড়ে বেড়েছে, মিডিয়া কোরআনে হাফেজ হলো এটা খবর নাই, ফুটবল খেলে জিতে নিল মেয়েরা, বাহ দেশের কি যে করে দিল, ছি 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 ছি, দেশটা যে কোন দিকে গেছে আল্লাহ ভালো জানে। হেদায়েত দান করুন এই দেশের মানুষকে। বুঝি না, আমরা বুঝি না, আমরা মারামারি করছি। আমার সব থেকে ভালোবাসার বস্তু আল্লাহ আল্লাহ রসুল আপনার কাছে হতা, যদি না হন তাহলে আপনি মুসলিম হতে পারবেন না। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন? বলেন বলেন, ভালোবাসেন? রসুলের এটা আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন কাটেননি। ব্লেড তো দূরের কথা, কেচি কোনোদিন লাগান। আপনি কি করেছেন? আপনার মেয়ে পর্দা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত স্ত্রীরা কোনদিন পর্দার খেলাপ করেনি, আপনার মেয়েরা পর্দায় চলে। এই যে মেয়েরা চ্যাম্পিয়ন হলো, যাদেরকে আপনি ভালোবাসা দেখালেন, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ হলো? বলেন। ক্রিকেটারদেরকে যে আপনার ছেলে ভালোবাসে আর সাহাবায়ে কেরামের নামই জানে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো? হলো না। আরে ভাই, মুখ দিয়ে বললে ভালোবাসা হয় না, কাজে কর্মে করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদের আনুগত্য করো। মুখে আনুগত্য করছি, কাজে কর্মে না। কোন কাজে আনুগত্য আছে আপনি বলেন, আমাকে বলতে হবে না। আজকে ঘরে ঘুমাবেন একা, অথবা ভাবির পাশে ঘুমান, সমস্যা নেই, খালার পাশে ঘুমায় থাকে, বলবেন যে আজকে ডট টাচ, কথা টাচ করবে না, কথা বলবে না। আমি একটু ভাবি তো, হুজুর কি বললো, ভাবেন কোন কোন ক্ষেত্রে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বেশি। একটা একটা করে আপনার বডি দেখেন, আপনার ইনকাম দেখেন, আপনার ছেলে মেয়ে দেখেন, বাড়ি গাড়ি করেছেন, এগুলো দেখেন। সবকিছুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বেশি, না আপনি এগুলোকে বেশি ভালোবেসেছেন? একটু ভাববেন। যদি না হয় তাহলে পারেন মুমিন হতে পারেন, এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতেই হবে। আল্লাহকে যদি চান ভালোবাসতে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, আনুগত্য করতে হবে, সব ক্ষেত্রে আনুগত্য করতে হবে। আমাদের ঈদ মিলাদুন নবী ভাইরা যারা ঈদ মিলাদুন নবী পাঠ করে, একটাও মনে হয় নামাজ পড়ে, আর দুই একটা যা নামাজ পড়ে, নামাজ পড়তেই যান। যে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, সে দেশের নামাজ নাকি নামাজ না, ওদের যেটা তৈরি করা নামাজ, ওটা নাকি তাদের নামাজ। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরা যত কিছু বলছে করছে, এগুলো কোনটাই কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। মিলাদুন নবী, আমার এখানে অনেক কথাই লেখা আছে। আমি আগে বলেছি মুজাফফর আবু সাঈদ কবরি 549 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার মারা যাওয়ার পরে 540
38 বছর পরে এই ঈদে মিলাদুন নবী চালু করে এই বাদশাহ মুজাফফর আবু সাইদ কাউকাবি। 630, এক কথা 500 থেকে 600-র ভিতরে এটা আবিষ্কার করে, এবং তখন থেকে আমাদের এই বাংলাদেশের নামধারী কিছু মৌলবীরা তাদের থেকে ধার করে নিয়েছে, অথচ এই লোকটা আপনার ছিল শিয়াপন্থী। এটা পাবেন কোথায়? আল বিদায়া ওয়ান নিহায়া 13 নম্বর খণ্ড 147 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ করা আছে। আমার বানানো নেই, তৈরি করা। আরো অনেক কিতাবই আছে, আমার কাছে আছে সে বইগুলো। এই ঈদ পালন সর্বপ্রথম কারা করেছে? ঈদ পালন কারা করতো জানেন? আমাদের কয়টা ঈদ আছে? 2টা না? এটা তো পরে আসলো, ইসলামে আসার পরে। এর আগের থেকে ঈদ পালন কারা করতো জানেন? সর্বপ্রথম ফেরাউন। ফেরাউন ঈদ পালন করতো। মুসা আলাইহিস সালামের সঙ্গে জাদুর প্রতিযোগিতা হবে। টাইম কোথায়, জায়গা কোথায়? ইয়াউমুজ জিনা, ওই ঈদের দিন ওরা ঈদ পালন করতো, ওখানে সবাই আসবে, ঘোষণা হয়ে গেল। এই হলো তাদের ঈদ ছিল। এরপরে এই ঈদ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের নামে পালন করা শুরু করলো। এরপরে খ্রিস্টান এবং ইহুদিদের জানুস সন্তান এই শিয়ারা আপনার এই ঈদে মিলাদুন নবীর নামে আবিষ্কার করলো, যেটা আমি ঘটনা বললাম। এটা 4th শতাব্দীর শেষের দিকে শিয়ারা মিশরে এটা আবিষ্কার করেছিল। আর এদের মেন মৌলবী ছিল, যেটা তার নাম হলো ওমর বিন মুহাম্মদ আল মোল্লা। এই মোল্লা সরকারি ভাড়াটা পচা সরা মূর্খ এই মৌলবীতে এই কাজ আবিষ্কার করে। আর রাষ্ট্রীয়ভাবে যেহেতু এটা প্রচার করা হয়েছে, প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে। এই হলো। এর আগে কোনো দিন এই পরিভাষাটা ছিল না। ঈদে মিলাদুন নবী নামে এই পরিভাষাটাই কখনো কেউ ব্যবহার করে। এর আগে কি ছিল? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে কিভাবে, মৃত্যু হলো কিভাবে, পুরা জীবনটা। পুরা জীবনটাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলা হতো। আর এরপরে যে কিতাব লেখা হয়েছে, প্রত্যেকটি কিতাব সিরাতুল মুস্তাফা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি ইত্যাদি, সিরাতুর রাসূল, এসব নামকরণ করা হয়েছে। এই নামে পৃথিবীতে আজ পর্যন্ত আপনার যারা প্রকৃত আলেমে দ্বীন আজ পর্যন্ত কোনো বই লেখে। এই প্রচলিত পদ্ধতিতে যে মিলাদ কিয়াম চলছে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এসব জায়গায়, এই বেদাতি মৌলবীরা, এই অজ্ঞ মূর্খরা যেটা করতেছে, যে সিস্টেমে করছে, এই সিস্টেমটা পৃথিবীতে কোথাও কোরআন হাদিসে খুঁজে পাবেন না। এক মৌলবীর ওয়াজ শুনলাম, আমার মোবাইলে আছে, আমি সেটাকে কপি করে রেখেছি। খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আওয়াজ করতেছে, চেহারাটাও মাশাআল্লাহ ভালো, খারাপ না। বলছে ঈদে মিলাদুন নবী কোরআনে আছে। বলছে ঈদে মিলাদুন নবী কোরআনে আছে। কোথায় কোরআনে? সূরা লোকমান। এবার কোরআন হাতে নিয়ে নিল, কোরআন হাতে নিয়ে গেছে সূরা লোকমানে ঈদে মিলাদুন নবী আছে। শুনবেন? এবার বের করছো, আমিও বের করে নি, তাহলে একটু ভালো হবে। সময় কি বেশি হয়ে গেল নাকি ভাইজান? সূরা লোকমান কত নম্বর সূরা বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? 31 নম্বর সূরা লোকমান, একদম শেষের দিকে আয়াত আছে। দেখেন ঈদে মিলাদুন নবী কিভাবে ওরা মানুষকে বোকা বানায়। হায় হায় রে আল্লাহ, তুমি ওদেরকে হেদায়েত দান করো। হ্যাঁ, يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। অথচ বলবি এখান থেকে ঈদে মিলাদুন নবী প্রমাণ করে দিল, অনুবাদ করলো না, বাস এই তো। কিভাবে করলো? দেখেন, ইয়াউমা লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদ, এই স্টাইলটা হলো ওয়ালা মাউলুদ হুয়া জাযিন আন ওয়ালিদি। ওয়ালা মাউলুদ, মাউলুদ মানে তোমার সন্তান বা যে কোনো সন্তানকে বলা হয়। যাকে জন্ম দিয়েছেন আপনি একে মাউলুদ বলা হয়, আর আপনাকে ওয়ালিদ বলা হয়, ঠিক আছে? আর এমনি সন্তান
সাধারণত ওয়ালাদ বলা হয়। ওয়ালাদ মানে সন্তান, ছেলে হোক মেয়ে হোক। ওয়ালাদ মানে সাধারণত ছেলেকে বোঝানো হয়। তো এখানে কোরআনে বলছে কি, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াখশাও, আর ভয় করো সেই দিনকে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতা সন্তানের কোনো কিছু উপকার করবে না। আপনাদের ভাষায় অনুবাদ করুন, ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর কোন সন্তান কোন পিতারও উপকার করবে না। ওয়ালা মাউলুদ, কোন সন্তান, মাউলুদ মানে কি? সন্তান। আর এই চোরে, এই মিথ্যুকে, ধোঁকাবাজে, এই মূর্খ, এই বক্তা জনগণকে বোঝাচ্ছে মাউলুদ মানে ঈদে মিলাদুন নবী। দেখছেন না, মাউলুদ বুঝিয়ে দিলে, আর জনগণ বুঝে নিলে এটা। এই হলো এইভাবে ধোঁকাবাজেরা ধোঁকা বানাচ্ছে। আর একটা মোনাজারা শুনেছিলাম এই মূর্খদের, এই মূর্খরা মোনাজারা করতেছে, এটাতে তো মিলাদ কায়েম হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। কোরআন দিয়ে মিলাদ প্রমাণ করতেছে, বলছে আর কোরআন দিয়ে কিয়াম আছে। আল্লাহ বলছেন তোমরা দাঁড়াও, এই যে দাঁড়াও, মিলাদ কিয়াম হয়ে গেল। বিচারকও হচ্ছে গাধা, আর ওই মৌলবীরা তো গাধা আছে। প্রতিপক্ষ যারা মিলাদের বিপক্ষে ছিল, মিলাদ কিয়াম বিহু, এরা ওদের চাপার জোরে আর পারল না, চাপার জোরে আর জনসমর্থনের কারণে পারলো না। মসজিদের সবাই হাল্লা দিচ্ছেন একজনের পক্ষে, আর আমার পক্ষে কেউ নাই, তাহলে আমি পারবো? এই চাপার জোরে, গায়ের জোরে জিতে নিল তারা। জানো, আল্লাহ যদি কোনোদিন এদের সম্মুখে করায়, এদের চাপা কত জোর আছে দেখাবো বিশাল। তবে বেয়াদবদের মুখামুখি না হয় ভালো। ওদের যেটা হিরো ছিল আইনুল হুদা সিলেটি, তাকে চ্যালেঞ্জ করা আছে। আমি চ্যালেঞ্জ করতে 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 শেষ পর্যন্ত কোথায় গোয়ে লুকিয়ে গেছে, আর নাই। না তো প্রতিদিন একটা করে ভিডিও বানাইতো, হাজার হাজার ভিডিও বানাইছে আহলে হাদিসে। দেখলাম তো এই বেয়াদব তো ভালোই বাড়িয়ে গেছে দেখছি। পরে ওকে ধরলাম, এই ধরা করে এখন পালাইছে। এভাবে ৬-৭টা লুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওদের জেলে বড় বড় মাথা ছিল। ভাইয়ের আমার, এইভাবে একটার পর একটা মুসলমানকে ধোঁকা দিয়ে আপনার ঈদে মিলাদুন নবী পালন করছে। দেখেন তো, এই কোরআনের আয়াত দিয়ে যদি ঈদে মিলাদুন নবী প্রমাণিত হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বুঝেননি কোরআনের আয়াত? উনি কেন ঈদে মিলাদুন নবী পালন করলেন না? জন্মদিবস, বাংলা হলো জন্মদিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ওনার জীবদ্দশায় পালন করতেন না? উনি নিজে করেন নাই, এটা প্রমাণ করছে নাউজুবিল্লাহ তাদের ভাষায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝেনি। নাউজুবিল্লাহ। এই মৌলবীরা আজকে 1440 বছর পরে এসে বুঝে নিল। আর যার উপরে কোরআন নাজিল হচ্ছে, যাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করে দিচ্ছেন, তিনি এই কোরআন বুঝলেন না, একবার করতেন না। যদি কোরআনে এটা আদেশ থাকতো। এই জালেমরা কত বড় জুলুম করে যাচ্ছে জাতির উপরে, ভালো করে মনে রাখবেন ভাইয়ের আমার। শুধু এটা নয়, এই জালেমরা জুলুম করেছে, এমনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেছে, এটা দিয়া সাহাবায়ে কেরামদেরকে ছোট করেছে। মানে সাহাবায়ে কেরামও বুঝে নাই, এবং এটা প্রমাণ করতে চাচ্ছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না। এটা প্রমাণ করছে না? মিলাদ, ঈদে মিলাদুন নবীর দ্বারা যদি মুহাম্মদে রাসূল প্রমাণিত হয়, তাহলে এটা প্রমাণ করছে এরা যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, কারণ ওরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী করে নাই। পৃথিবীতে কোনো দলিল দিতে পারবে না। তারপরে আসলে তাবিঈনে কেরাম, আইম্মায়ে কেরামদের যুগ, সাহাবায়ে কেরামের পরে এই তাবিঈনে কেরাম কোরআন সুন্নাহ বুঝেও তারা ঈদে মিলাদুন নবী করে নাই, এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, এটা প্রমাণ করতে চেয়েছে। তবে তাবিঈন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 যুগের কথা বলেছেন যে সবথেকে উত্তম যুগ হচ্ছে এই 3টি যুগ, আমি, আমার পরে আবার 100, আমার পরে আবার 100, 3 যুগ। 300 শতাব্দী পর্যন্ত এটা ছিল না। ভালো যুগ যখন শেষ হয়ে যায়, তখন শয়তানদের যুগ আসে। এই শয়তানগুলো তখন এগুলো আবিষ্কার করে। 400 শতাব্দীর থেকে ঈদে মিলাদুন নবীর আবির্ভাব ঘটে, আর এটাকে রূপদান করে আপনার 500-600 হিজরিতে। এই হলো ঈদে মিলাদুন নবীর আপনার ইতিহাস, তারিখ।
আর অনেকগুলো সুবহাত তাদের আছে, কথাবার্তা আছে, এগুলো আমার এখানে খণ্ডন করা আছে প্রায় 10-12টা। তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নবুয়ত পাওয়ার পরে উনি নিজের আকিকা দিয়েছেন। মিথ্যা কথা এটা, উনি আকিকা দেননি, জাল কথা এটা, ওরা হাদিস বানিয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছে হাযা হাদিসুন বাতিলুন, এটা হচ্ছে বাতিল হাদিস, জাল হাদিস। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, আহমদ রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন। এরপরে আবুল আহাবের একটা কিসসা বর্ণনা করে, শুধুমাত্র ঈদে মিলাদুন নবীতে জিলাপি খাওয়ার জন্য তারা মরিয়া হয়ে এই কাজগুলা করে। আবুল আহাব করলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন তার একটা সুয়াইবা নামে একটা দাসী ছিল, তাকে আজাদ করে দিল। আজাদ শুধু করে নাই, বরঞ্চ আপনার দেখা যাচ্ছে এখানে হাদিস বর্ণনা, কিসসা বর্ণনা করছে, এই সুয়াইবা আপনার জাহান্নামের মধ্যে দুধ খেতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের হেদায়েত দান করেন। মানে দুধ খাচ্ছে কেন? এই সুহাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়াইছিলেন, এরকম ঘটনা। সুতরাং তাকে জাহান্নামে দিয়ে আল্লাহকে দুধ পান করাচ্ছেন, মুহাম্মদকে দুধ পান করাচ্ছেন। আর আবুল আহাব খুশি হয়ে তাকে স্বাধীন করে দিয়েছিল। ঘটনা মিথ্যা। আবুল আহাবের এটা বান্দি ছিল, দাসী ছিল না। এমন শত শত মিথ্যা কিসসা কাহিনী আর হাদিস তৈরি করে এই জাতিকে ধোঁকা দিচ্ছে। এই দেশের নামধারী পাগড়ি পরা, সবুজ পাগড়ি আর অনেক রঙের পোশাক পরা এই মূর্খ মৌলবীরা, যাদেরকে আমরা মৌলবী মনে করি, আসলে মৌলবী নয়। এরা অরিজিনালি মুসলমানদের রূপ ধারণ করে শিয়াদের ধর্ম প্রচার করছে, সাবধান থাকবে। এরা মুসলমান রূপ ধারণ করে শিয়াদের ধর্ম প্রচার করছে। শিয়া সুন্নি যদি কোনোদিন যুদ্ধ হয়, এই লোকগুলো তাদের সঙ্গ দিবে, শিয়াদের সঙ্গ দিবে, সাবধান থাকবে। ভাইয়ার আমার, ঈদ মিলাদুন নবীর উপরে বিস্তারিত আলোচনা করা আজকে সম্ভব হলো না, তবে আমি এতটুকু বোঝাইতে মনে হয় সক্ষম হয়েছি যে আপনি যদি প্রকৃত মুমিন হতে চান, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর থেকে ভালোবাসতে হবে। আর এটা প্রমাণ হবে আপনার 3.5 হাত বডি দিয়ে, আর এটা প্রমাণ হবে আপনার কর্ম দিয়ে, আর এটা প্রমাণ হবে আপনার সন্তানাদি দিয়ে, আপনার এটা প্রমাণ হবে আপনার আয় এবং ব্যয় দিয়ে। আমার কথা, পুরো লাইফ এটাই সাক্ষী বহন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসেন কি বাসেন। আজকে থেকে আমার মনে হয় একজন মুমিনের জন্য একটি হাদিসই যথেষ্ট। একটি হাদিস যেটা আমি পাঠ করেছি, তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তানাদি এমনকি সমস্ত মানব থেকে আমাকে বেশি ভালোবাসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি না থাকে তাহলে কোশ্চিনকাল ও মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কিভাবে? একটা হলো আনুগত্যের মাধ্যমে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জীবনযাত্রা করার জন্য বলেছেন সেভাবে করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আকীদা, বিশ্বাস সবকিছু ঠিক আছে, কিন্তু মুখে বলছি না, মুখও বলতে হবে, প্র্যাকটিক্যালে করতে হবে, বাস্তবে করতে হবে, এবং মুখ দিয়ে জবান দিয়ে চাল চলন দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন, যারা বিপদে আছে বিপদ মুক্ত করুন। আল্লাহ প্রত্যেককে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেককে দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সন্তানাদিকে হেফাজত করুন। আল্লাহ এই দুনিয়ার ফাসাদ থেকে, অন্ধকার থেকে মুক্ত রেখে আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ জীবনে সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো, এই দেশের মাটিকে হেফাজত করো। আল্লাহ গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, যে যে দেশে মুসলমান নির্যাতিত সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ মুসলমানদেরকে আবার কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করো।
আল্লাহ যারা ইসলামের সহযোগিতা করে আল্লাহ তাদের তুমি সহযোগিতা করো। খুতবার একদম শেষে আপনাদের থেকে আমি নিজে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। একটি মাদ্রাসা আছে আমার, দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এতিমখানা, 16 সাল থেকে প্রতি বছর আমার সাথে এ যাবৎ চলে আসছে আলহামদুলিল্লাহ। আরেকটি মাদ্রাসা 21 সালে চালু করি আপনার হাজিপাড়াতে, আপনার আমচত্বরে। এখান থেকে আপনার বাস টার্মিনাল, নদাপাড়া বাস টার্মিনাল, ওখানে নিয়ে যাওয়া হয়েছে। 1 বছর কাছে আসছে। এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ অনেক সুনাম অর্জন করেছে। এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে তাতে আশা করি এই রাজশাহীর মধ্যে কমপক্ষে আহলে হাদিসের মধ্যে ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। সামনে আরো ভালো করবো বলে ইনশাআল্লাহ ইচ্ছা আছে। আর আগামী জানুয়ারিতে আমার আরেকটি প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছি ঢাকাতে, সেটার জন্য দোয়া করবেন। আর বর্তমানের নওগাঁ সাপাহার যে মহিলা মাদ্রাসা আছে, এটা ইউনিয়নে আছে, ইউনিয়ন বাজারে। আর পোপারে সাপাহার যেটা থানা, এখানে মেন রোডের সাথে আগামীকালকে ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ। 5 তলা ভবন একটি দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই দোয়া করবেন এই বিল্ডিং এর কাজ সুসম্পন্ন করে এদেশের সন্তানদেরকে যেন সুশিক্ষিত করে এ দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, এ তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। আমি যতটুকু আল্লাহ আমাকে সাধ্য ক্ষমতা দিয়েছেন আমি চেষ্টা করে যাচ্ছি। চেষ্টার সাধ্যের বাইরে কোনো কিছু করা সম্ভব না, সুতরাং আমার চেষ্টায় আমি ত্রুটি করব না। আল্লাহর কাছে সবসময় দোয়া করছি আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার ইচ্ছা আছে এই বাংলাদেশের মধ্যে সেরা প্রতিষ্ঠানে পরিণত করা, আল্লাহ যেন আমাকে সেটা তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন।